সো ফাইনালি গাইস এখানে স্ক্রিনশটটা আমি এখানে দেখাচ্ছি। এখানে লেখা আছে দিস অ্যাকশন ইটস নট অ্যালাউড। তো আপনারা জানেন না, তো এই অপশনটা এসে গেছে, তার মানে আমাদের ইউটিউব চ্যানেল ডিলিট করে নিয়ে গেছে। তো আমাদের ইউটিউব চ্যানেলটা কেন ইউটিউব থেকে ডিলিট করে নিয়ে গেলো, আমাদের কি ভুল কাজ করেছে, তো সেই ভুলের কাজের জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা ডিলিট করে নিয়ে গেছে। তো আর এখানে দেখতে পাচ্ছেন দিস অ্যাকশন ইটস নট অ্যালাউড, এই অপশনটা আমাদের কেন আসে। তো আর যখন আপনার ইউটিউব চ্যানেলটা ডিলিট হয়ে যায় তখন কিন্তু এখানে আপনাদের এই চ্যানেলের জায়গায় সেখানে লেখা আসে দিস অ্যাকশন ইটস নট অ্যালাউড। এগুলো চ্যানেল আমি কিভাবে রিকভারি করবো? আমাদের চ্যানেল যখন আমাদের 1000 সাবস্ক্রাইবার হয়, 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়, তখন আমাদের মনিটাইজ করতে পারি। তো যখন আমরা চ্যানেল মনিটাইজ করি, আপনারা তো জানেন ইউটিউব চ্যানেল একটা গ্রো করতে কতটুকু কষ্ট লাগে, হয়তো আমাদের চ্যানেলটা মনিটাইজ করতে আমাদের কতটুকু সময় লাগে আপনারা তো ভালোভাবে জানেন। তো সেই টাইমে যদি আপনার চ্যানেলটা যদি এরকম হয়, চ্যানেলটা যদি ডিলিট হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের মনটা অনেকটা খারাপ হয়ে যাবে, কিন্তু মন খারাপ নিয়ে বসে থাকলে কিন্তু কাজ হবে না। তো এখানে আপনারা কি করবেন, অ্যাপ্লাই করতে হবে ইউটিউব থেকে। তো আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন সবকিছু আপনাদেরকে বিস্তারিত বলে দেবো। সেগুলো আপনার চ্যানেল যদি ডিলিট হয়ে যায়, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা রিকভারি করতে পারবেন। তো আপনারা কিভাবে রিকভারি করবেন আজকে এই ভিডিওতে আপনারা ফুল বিস্তারিতভাবে বলে দেবো। তোমরা চলুন ভিডিওটা দেরি না করে শুরু করা যায়। তো ফাইনালি গেছে আমার কি করে, প্রথমত আপনাকে ইউটিউব চ্যানেলটা আমি দেখাচ্ছি কোন চ্যানেলটা আমাদের রিকভারি করতে হবে। তো আমার চ্যানেলটা দিস অ্যাকশন ইজ নট অ্যালাউড, এই অপশনটা এসে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। নিচে একটা চ্যানেল এসে গেছে, দেখেন এখানে জিমেলটা শো হচ্ছে। এখানে আমাদের চ্যানেল যখন ডিলিট হচ্ছে, আমাদের কিন্তু জিমেলটা ডিলিট হয় না। তো আমাদের এখানে দেখেন জিমেলটা শো হচ্ছে, আর এখানে লেখা আছে দিস অ্যাকশন ইজ নট অ্যালাউড, ট্যাপ টু রিট্রাই। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন, তো আমাদের এই চ্যানেলটা আমাদের রিকভারি করতে হবে। তো আমাদের এই চ্যানেলটা যদি রিকভারি করতে চাই, তাহলে আমাদের কী করতে হবে, প্রথমত ভালোভাবে একটা আপিল করতে হবে। তো আমি আপিল কোথায় করবো আমি আপনাদেরকে বলেছি। তো বন্ধুরা এখানে যখন আপনাদের এই চ্যানেলটা অপশনটা এখানে এসে গেছে দিস অ্যাকশন ইটস নট অ্যালাউড, তখন আমাদের ইউটিউব থেকে একটা মেল দিছে। তো আমি আপনাদেরকে মেল দেখাচ্ছি কীভাবে আপনারা আপিল করতে পারবেন। তো আমাদের মেলে কী পাঠাচ্ছে আমি আপনাদেরকে ফুল বিস্তারিত আমি বলেছি। তো এখানে দেখেন এই ইউটিউব থেকে কিন্তু এই মেলটা দিয়েছে। তো আমি এই মেলটা আমি ওপেন করে নিচ্ছি। আপনারা এখানে দেখেন কি আবার কি ভুল কাজ করছে, সেই ভুল কাজের জন্য আপনার চ্যানেলটা ডিলিট হয়ে গেছে। তো এখানে দেখেন ফুল বিস্তারিতভাবে এখানে লেখা আছে। তো বন্ধুরা এখান থেকে আপনারা আপিল করতে পারবেন। তো আমি আপিল কোথায় করবো, তো এখানে আমি আপনাদেরকে বলেছি, এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার। তো আমি এখানে দেখতে পাচ্ছেন আপিল। তো আপিল অপশন থেকে দেখতে পাচ্ছেন এখানে আপিল করতে পারবেন। এখানে দেখেন আপিল হেয়ার, তো এখানে আপিল করতে পারবেন। তো আমি হেয়ার অপশনে ক্লিক করে দিলাম। তো আপনারা এখানে হেয়ার অপশনে ক্লিক করে আপনারা আপিল করতে পারবেন। বন্ধুরা দেখেন এখানে আমার ফর্মটা এসে গেছে। তো আমার এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো এই ফর্ম যদি ফিল আপ করে আমরা সাবমিট করি, তাহলে কিন্তু আমাদের আপিল করা হবে। তো ফুল বিস্তারিতভাবে আমি আপনাকে বলেছি কীভাবে আপিল করবেন, সব আমি বলেছি। তো এখানে ফার্স্ট অপশনটা দেখতে পাচ্ছেন 1 নম্বরে ইউর ফুল নেম। তো আপনি চ্যানেল যদি ক্রিয়েট করে থাকেন, আপনার যদি চ্যানেল হতে থাকে, তাহলে আপনি কী করবেন, আপনার ফুল নামও দিতে পারবেন, আপনার চ্যানেলের ফুল নামও দিতে পারেন। এখানে কোনো অসুবিধা নেই। তো এখানে আমি কী করবো, আমাদের নামটা এখানে লিখে দেবো। এখানে তো আপনার চ্যানেলের নামটা আপনি লিখে দিতে পারবেন, আপনার নাম লিখে দিতে পারবেন। এখানে আপনার ইউটিউব চ্যানেলের ইমেলটা এখানে দিতে হবে। তো 2 নম্বর অপশনটাকে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস উই ক্যান ইউজ টু কন্ট্যাক্ট ইউ। তো আপনাদেরকে যখন আপনারা মেল করবেন, তখন আপনাদের সাথে একটা ইউটিউবে মেল করবে, কন্ট্যাক্ট করবে কীভাবে। তো সেখানে আপনাকে কীভাবে কন্ট্যাক্ট ইমেল দিতে হবে, আপনার ইউটিউব চ্যানেলের জিমেলটা দিতে পারবেন। তো এখানে আমি যে একটা জিমেল বসে দিলাম, তারপরে এখানে কী করবেন, আপনার চ্যানেলের ইউআরএল দিতে হবে। এখানে দিলে কাছে দেখেন ইউআরএল অফ ইউর সাসপেন্ডেড ইউটিউব চ্যানেল। তো এখানে আপনার কী করতে হবে, যে চ্যানেলটা আপনার সাসপেন্ড হয়ে গেছে, তো সেই চ্যানেলের ইউআরএলটা এখানে পেস্ট করে দিতে হবে। তো আমি এখানে আপনার ইউটিউব চ্যানেলের ইউআরএলটা আমি এখানে পেস্ট করেছি, আপনাদেরকে ফুল বিস্তারিত আমি বলেছি এখানে। তো আমি এখানে দেখেন আপনার এই চ্যানেলটা ইউআরএলটা এখানে পেস্ট করে দিচ্ছি। তো বন্ধুরা এখানে আমি পেস্ট করে দিলাম আমার ইউটিউব চ্যানেলের ইউআরএলটা। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন, আপনার চ্যানেলের কী সমস্যা হয়েছে, আপনি কীভাবে এখানে আপনার বিস্তারিতভাবে এখানে লিখে দিতে হবে। তো আপনারা কী লিখবেন আপনারা তো জানেন না। তো আমি কী করে দেবো, আমি এখানে যা যা লিখেছি আপনারা এখানে তাই লিখে দেবেন। হয়তো আমি ডিসক্রিপশনে এই লেখাটা আমি দিয়ে দেবো, তো আপনারা এখান থেকে লিখে দিতে পারেন। তো বন্ধুরা আমি এখানে লিখেছি, এখানে দেখেন পেস্ট করেছি। তো এগুলো আমরা দেখতে পাচ্ছেন। তো এগুলো আপনি কী করবেন, জাস্ট এখানে লিখে দিয়ে আপনার চ্যানেলে কপি করে দিতে পারবেন। হয়তো আপনার চ্যানেল যখন আপিল করবেন, এখান থেকে কপি করে আপনার চ্যানেলে লিখে দিতে পারবেন। এটা কিন্তু মূল ট্রিক্স। এই ট্রিক্স যদি লিখে দেন, আপনার চ্যানেলটা 100% এখানে রিকভারি করে দিবে। এখানে আমি কী দিচ্ছি, আপনি আপনাদের ফুল বিস্তারিতভাবে এখানে দেখাচ্ছি। দেখেন প্রথমত দেখেন আপনার নামটা দিয়েছি, এখানে আমার নামটা এখানে লিখে দিচ্ছি, আপনার ইউটিউব চ্যানেলের নামটা এখানে দিতে পারবেন। তারপরে এখানে দেখেন এখানে জিমেল, আমাদের যে চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেছে সেই জিমেলটা আমি এখানে দিয়েছি ইউটিউব চ্যানেলের। তারপরে এখানে দেখছেন কন্ট্যাক্ট ইমেল। তো আপনার যে কোনো একটা ইমেল দিতে পারবেন, যাতে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে এই ইমেল। তো তারপরে এখানে দেখতে 2 নম্বর অপশনটা দেখতে পাচ্ছেন ইউআরএল, আপনার ইউটিউব চ্যানেলের ইউআরএল দিতে হবে যে চ্যানেলটা আপনার সাসপেন্ড হয়ে গেছে। তো এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু লিখেছি লেটার। তো এই লেটারটা আপনার কী করবেন, কপি করবেন, কপি করে আপনার চ্যানেলতে যখন আপিল করবেন, তখন আপনারা এই লেটারগুলো পেস্ট করে দিতে পারবেন। তো আমি তারপরে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট অপশনে ক্লিক করে দেবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউর ইমেল হ্যাজ বিন সেন্ট। আমরা আর কী করবো, এই ইমেলটা আমাদেরকে সেন্ড করেছি ইউটিউব থেকে। তো আমাদের ইউটিউবতে আমরা কী করবে, মেলের দ্বারা কন্ট্যাক্ট করবে, আপনারা মেলে গিয়ে চেক করতে পারবেন। আপনার চ্যানেলটা যদি ডিলিট হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা অতি সহজে চ্যানেলটা রিকভারি করতে পারবেন।
তো আমাদের যদি রিকভারি করতে হয় তাহলে কিন্তু আমাদের ইমার্জেন্সিটা রিকভারি হয় না। তো আমাদের রিকভারি হতে আমাদের কিছু একটা টাইম লাগে। যখন আমরা আপিল করবো তখন আপনারা কী করবে, এই আপিলটা কী করবে ইউটিউবে থেকে দেখবে, তো দেখে আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে। আর যদি আমাদের সেই চ্যানেলটা যদি দেওয়া সম্ভব হয় তাহলে কিন্তু ইউটিউব থেকে আপনার চ্যানেলটা রিকভারি করে দিবে। আর যদি সেই চ্যানেলটা যদি দেওয়া সম্ভব না হয় তাহলে কিন্তু ইউটিউব থেকে আপনার চ্যানেলটা রিকভারি করে দিব না। তো আমাদের এগুলো চ্যানেলের সমস্যা কীভাবে হয়, হয়তো আমাদের চ্যানেল কীভাবে ডিলিট হয়, তো আমরা কীভাবে ডিলিট করে আমরা কোনো ভুল কাজ করি না তাহলে চ্যানেলটা ডিলিট হয়। দিস অ্যাকশন ইটস নট অ্যালাউড, এই অপশনটা আমাদের কেন আসে, হয়তো আমাদের কি ভুল কাজের জন্য আমাদের এই অপশনটা আসে। তো আমি আজকে আপনাদেরকে বলেছি কি ভুল কাজের জন্য আসে। বারবার একই টাইটেল একই থাম্বনেল যদি বারবার ভিডিওতে কিন্তু আপলোড করি সেখানে কিন্তু আমাদের এই অপশনটা আসবে। তো আপনারা জানেন আমি বারবার কীভাবে ইউজ করবো, যেখানে আপনারা একটা ভিডিও আপলোড করছেন, টাইটেল লিখছেন, থাম্বনেল লিখছেন, সেই ভিডিও আপনি আপলোড করে দিচ্ছেন, নতুন একটা ভিডিও আপলোড করবেন তখন কী করবেন, সেই আগের ভিডিও থেকে টাইটেল ডিসক্রিপশন যদি কপি করে আপনার নতুন ভিডিওতে যদি পেস্ট করে দেন, হয়তো আপনারা একই সেম টু সেম যদি টাইটেল ডিসক্রিপশন যদি বসিয়ে দেন, সেখানে কিন্তু আপনাদের এই চ্যানেলটার সমস্যা হবে। আপনার চ্যানেলটা দিস অ্যাকশন ইজ নট অ্যালাউড এই অপশনটা দেখা দেবে, আপনার চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। তো আপনার চ্যানেলটা যদি ডিলিট হয়ে যায় তাহলে আমাদের সমস্যা কী সমাধান করতে হবে। তো আমাদের সমস্যার সমাধান করতে হলে আমাদের কী করতে হবে, প্রথমত আমাদের কী করবে, মেল করতে হবে। তো আমাদের আশা করি এই ভিডিওটা অনেকটা ভালো লাগছে। যদি এই ভিডিওটা অনেকটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যদি এই ভিডিওটা আমার ফেসবুকের পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।